পিছনে ঝরিছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু দিয়া ডাকে, মুখে এসে পড়ে অরুণ কিরণ, ছিন্ন মেঘের ফাঁকে। হাতে এ জগতে অতিকার নামাতে পারি যদি মনোভাব, রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি আছে তাহাতে কি বা এসে যাবে। সমাজ সংসার রয়েছে সব মিছে জীবনের কলরব, কেবলি আখিরে আখির সুধা পিয়ে হৃদয় বেরিদি আধারে মিশে গেছে আর যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়। এমন ঘন ঘোর বরিশাল, এমন দিনে তারে বলা যায়। এমন ঘন ঘোর বরিশাল, এমন দিনে মন খোলা যায়। এমন মেঘ সরে বাদল ঝড়ো ঝরে, তপন হীন ঘন তমসা, এমন দিনে তারে বলা যায়। আমি রবি ঠাকুরের বিনোদিনী। আমার মাতা ও রাজলক্ষ্মী পিসিমা একই গ্রামের মেয়ে। বাল্যকালে একসাথে খেলা করিয়াছিলেন। আমার বাপ বিশেষ ধনী ছিলেন না, কিন্তু তিনি তাহার একমাত্র কন্যাকে বহু যত্নে মিশনারি নেম রাখিয়া লেখাপড়া ও কারুকার্য শিখাইয়াছিলেন। কন্যার বিবাহের বয়স যে ক্রমশ বহিয়া যাইতেছিল, এ বিষয়ে তাহার কোনো হুঁশ ছিল না। অবশেষে পিতার মৃত্যুর পর আমার মাতা রাজলক্ষ্মী পিসিমার শরণাপন্ন হইলেন। পিসিমা আমার জন্য তাহার পুত্র মহেন্দ্রবাবুকে অত্যন্ত ধরিয়া পড়িলেন। তখন মহেন্দ্রবাবু মেয়ে দেখিতে যাইতে মত দিলেও অবশেষে বিমুখ হইলে পিসিমা বিহারী বাবুকে বিবাহের প্রস্তাব দেন। তিনি নাকচ করলে পিসিমা তার জন্মস্থান বারাসাতে গ্রাম সম্পর্কীয় কাগজপত্রের সহিত আমার বিবাহ দেওয়াইলেন। আমার স্বামী সমস্ত অন্তরিন্দ্রিয়ের মধ্যে প্লিহাই ছিল সর্বাপেক্ষা অধিক। ফলে তিনি দীর্ঘদিন জীবন ধারণ করতে পারিলেন না। অনতিকাল পরে আমি বিধবা হইলাম। স্বামীর মৃত্যুর পর হইতে এই নিরানন্দ পল্লীর মধ্যে আমি মূর্ছমানভাবে জীবন ধারণ করিতেছিলাম। পিসিমা জন্মভূমিতে আসিলে আমি ভক্তিভরে তাহার সেবায় আত্মসমর্পণ করি। অন্তঃপুরের অন্তরাল হইতে বিহারীবাবুর নির্বাসন দণ্ড যথাসাধ্য লঘু করিবার চেষ্টা করি। তাহার অনুপস্থিতিতে তার ঘর থেকে পরিপাটি করিয়া রাখি।
একটি কাঁসার ছোট গেলাসে কিছু ফুল ও পাতার তোড়া সাজাইয়া গুছাইয়া রাখে এবং তাহার গদির একধারে একটি বঙ্কিম ও দীনবন্ধুর গ্রন্থাবলী গুছাইয়া রাখে। গ্রন্থের ভিতরের মালাটি একটু নীল, কিন্তু পাকা অক্ষরে নিজের নাম লিখিয়া রাখে, যাই পল্লী সমাজের আতিথ্যের সহিত একটু প্রভেদ সৃষ্টি করে বই কি। জঙ্গলের মধ্যে একটি মাত্র উদ্যানলতার মতো পিসিমাদের জড়াইয়া আমার জীবন ব্যাহত হইতে লাগিল। পিসিমা কলকাতায় ফিরিবার প্রসঙ্গ মাত্র উত্থাপন করিলেই আমার চোখ ছল ছল করিয়া উঠিত। বলিতাম, পিসিমা, তুমি দুদিনের জন্য কেন এলে? যখন তোমায় জানিতাম না, কিন্তু এতক্ষণ করিয়া কাটিত, কিন্তু এখন তোমাকে ছাড়িয়া আমি কেমন করিয়া থাকিব? আসলে কি জানো, মানুষ সামাজিক জীব। লতার মতো একে অপরকে জড়াইয়াও জীবন অতিবাহিত হয়, পূর্ণতা পায়, তৃপ্ত হয়। জীবনের ঘটনায় জীবনকে জীবন্ত করিয়া রাখে। তা ভালো হোক বা মন্দ, থেমে থাকা অতীত বহমান জীবনকে কি কেবল স্মৃতির স্থিতিশীল পর্যায়ে দিয়া বাঁধিয়া রাখিতে পারে, যখন সারা ব্রহ্মাণ্ড এক প্রচণ্ড গতিতে ঘূর্ণায়মান? হঠাৎ সে গতিতে জম করিলে গতির যাপনে তাহার প্রতিচ্ছক ফিকে হইবে বই কি। কিছুকাল অনাবৃষ্টিতে যে শস্যদল শুষ্ক বর্ণ হইয়া পড়ে, বৃষ্টি পাইবা মাত্র সে আর বিলম্ব করে না, হঠাৎ বাড়িয়া ওঠে। বাঁচিবার অদম্য স্পৃহা রঙিন স্বপ্ন লইয়া চাতকের ন্যায় হাত বাড়াইয়া থাকে একটু সহযোগিতার আশা। দয়া নয়, চাহিদা মূল্যায়নের। পরিস্থিতি ও সময়ের অনুকূল ছন্দ মিলাইয়া চলিলে জীবন সহজ হয়। অন্তর তৃপ্ততা ছুঁইলে নিঃসন্দেহে তা যাপনে প্রস্ফুটিত হয়। কোন সুদূরে পার হতে আনে, কোন সুদূরে রোধ ভেসে যেতে চায় মন, ফিরে যেতে চায় এই কিনারায়। সব চাওয়া সব পাওয়া, দেখি নাই কিছু, দেখি নাই এমনও তরুণী অমর অমর আলে লেগেছে মন্দ মধুর। কোন সুরে আজ বাঁধবে যন্ত্র, কি মন্ত্র হবে গাওয়া? দেখি নাই কিছু, দেখি নাই এমন তরণী।